গুড মর্নিং অল ফ্রেন্ডসকে বলছি। আজকে সানডে দিনটা এখন থেকে এইভাবে শুরু করলাম ব্লগটা। আমি সকাল বাজছে এখন 7:30, মানে আমি উঠেছি অনেকক্ষণ আগেই, 6টার সময় একটুখানি প্রাণায়াম করছিলাম, তো তারপরে বাইরে এলাম। বাজছে কিন্তু 7:30, কিন্তু এখনও কিন্তু কুয়াশা কাটেনি। আর শীতকালে এই কুয়াশা কুয়াশা ভাবটা থাকলে তবেই তো মনে হয় শীতকাল পড়েছে। আর আমার অবস্থা দেখবে, সোয়েটারটা কিছু পরলাম না, জাস্ট রাতের কাপড়টা ছেড়ে দিয়েছি, হাত মুখ ধুয়েছি ভালো করে, আর দাঁড়িয়ে আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো, কী করবো না করবো পুরো সানডেটা পুরোটা শেয়ার করবো না, আজকে একটা স্পেশাল করব রান্না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো এই যে সেই চিকেন, যে এটা নিয়ে ইউনিক রেসিপি বানাবো, তো তার জন্য আমি এটা বাইরে বের করে রেখেছি। আর যেহেতু এখন শীতকাল, তাই বরফটা গলতে অনেকটাই টাইম লাগছে, তো এটা গলুক, তারপর তার ব্যবস্থা করছি আমি। আর এই দিকে দেখো আমি কিভাবে ধনেপাতা, মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কীভাবে সংরক্ষণ করি, মানে একদম যেভাবে তুমি গাছ থেকে তুলে নিয়ে যাবে সেরকম সতেজ থাকে, ঠিক সেরকম সারা সপ্তাহ থাকবে। এভাবে কাপের মধ্যে জল দিয়ে একদম শিক সমেত রেখে দেবে, তাতে একদম পুরো মানে 1 সপ্তাহ একদম এভাবেই থাকবে। ভীষণ ভালো মানে ভালো গন্ধ আর থাকে, মানে কাঁচা থাকলে তো ভালো গন্ধ ছাড়বে। তো দেখো আমার পরিমাণ মতো আমি চিকেনটা বের করে নিয়েছি, আমি যতটা খাবো আর কি, আমরা তো বাড়িতে দুটো লোক, তো সেই জন্য অল্প করেই নিয়েছি। আর এইদিকে হচ্ছে মানে পেঁয়াজ আর লঙ্কা কুচি, মানে পরিমাণ মতো ঝালটা দেবে, আমরা ঝালটা একটু বেশি খাই। আর শীতকালে একটু ঝাল ঝাল চিকেন সবাইকারই ভালো লাগে, তো সেই কারণে লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিয়েছি। রসুনটা থেতলে দিয়েছি, আদাটাও থেতলে দিয়েছি, পেস্ট করিনি। আর এখানে দিয়েছি ভিনিগার আর সয়া সস। এই দুটো দেওয়ার কারণে চিকেনটা পুরো অন্যরকম খেতে লাগবে। আর রেগুলার যে মশলাগুলো থাকে, জিরে, ধনে, হলুদ, এসব দিয়েছি। আর দিয়েছি একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখতে হবে। এত সুন্দর করে মাখতে হবে যে চিকেনের মধ্যেই যেন এই মানে ভিনিগার, তারপরে সয়া সস সব যেন ঢুকে যায়, এমনভাবে মাখতে হবে চিকেনটা। তো অনেকক্ষণ ধরে মেখেছি। তো এই মাখতে মাখতেই মানে জিভে এত জল আসে না, আমার কালারটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে তেঁতুল মাখার পর যেমন একটা ইয়ে আসে না, মানে কালো কালো, তো ওই সয়া সসটা ঠিক সেরকম। প্রচণ্ড লোভ লাগছে, মানে জল চলে আসছিল পুরো একদম। তো যাই হোক, তো এবারে কড়া বসিয়ে দিয়েছি, ওটা ম্যারিনেশন হতে থাক। তো তারপরে একটু আলু না হলে তো চলে না ঠিক, তো সেই কারণে দুপুরে খাবো ভাত দিয়ে, চিকেনটা শুধু ভালো লাগে না ঠিক, তো সেই কারণে কিছু আলু কেটে নিয়েছি, আর আলুগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে, শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এটা এত ঝটজলদি তৈরি হয়েছে, যেহেতু ভিনিগার দেওয়া আছে, ভিনিগার দেওয়ার কারণে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর খুব স্মুথলি, মানে একদম এতটাই নরম হয়ে যাবে, মুখে দিলে যেন মনে হয় যে প্রেসারে সেদ্ধ করা হয়েছে। তো সেই কারণে, আর এটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো দেখো আলুটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার সেই তেলেতেই আমি একটু গোটা গরম মশলা দেবো, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর লবঙ্গটা কী জোর ফেটেছে, এত জোর ফেটেছে না, আর একটু হলে আমার পুরো চোখের মধ্যে ঢুকতো যে। তো ভীষণ বেঁচে গেলাম। তো তারপরে দেখো আমি যে কুচানো পেঁয়াজটা দিয়েছিলাম ম্যারিনেশন করার সময়, তো সেখান থেকে অল্পখানি কেটে রেখে দিয়েছিলাম, আর একটু রসুনও রেখেছিলাম, তো সেটা একটু তেলের মধ্যে দিলাম। এতেই একটু টেস্টটা বাড়ে, মানে আরও টেস্টটা বাড়ে। দেখো একটু হালকা করে নিলাম, এটা আমার মনে হয়, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাহলে দিতে পারো, একদম ডাইরেক্ট দিয়ে দিতে পারো গোটা গরম মশলা দিয়ে। তো এবারে দেখো ম্যারিনেশন করা চিকেনটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে এবারই তো আসল কাজটা। তারপরে আচ্ছাটি করে কষতে হবে অনেকক্ষণ ধরে। দিয়ে দিলাম একটা টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে। তো টমেটোটা ম্যারিনেশন করার সময় আমি দিইনি, টমেটোটা আমি ভাজতেই দিলাম, আমি একটু তখন ভুলেও গিয়েছিলাম অবশ্য। তো দেখো এখন এটাকে এবারে আসল কাজ হচ্ছে, এটাকে কষতে হবে, বেশ ভালো করে কষতে হবে। এর যে তেল জল চিকেন থেকে যেটা বেরোবে সেটাতেই চিকেনটা সেদ্ধ হবে, আর সেইটাতেই তো হেভি টেস্ট, হেভি মজা এটা দিয়ে ভাত দিয়ে খেতে। মানে এটা যখন আমি একটা আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে ও এই রেসিপিটা করে, ও বলছে জানিস এটা আমার পুরো 15 মিনিটের মধ্যে হয়ে গেছে, কিন্তু তাই নাকি এত সুন্দর টেস্ট হয়েছে যে কী বলবো, মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর, মানে অন্যরকম পুরো একটা চিকেনটা লাগছে। তা দেখো ভাজা আলুটা পুরো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এরপরে এটাকে ভালো করে অল্প আঁচে
ঢেকে ঢেকে যাতে চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে যায় আর আমাকে জলও না দিতে হয়, সেজন্য ঢেকে ঢেকে আমি এটাকে অনেকক্ষণ ধরে মানে প্রায় 15-20 মিনিট ধরে কষেছি। 15-20-এর মধ্যে আমার চিকেনটা পুরো কমপ্লিট। আর তোমরাই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আমার তো এখনই জিভে জল আসে, আর অসম্ভব সুন্দর না। খেতে হয়েছিল। আর তার জন্যই দুপুরে তোমাদেরকে আমি ভিডিও করতে ভুলে গেছি, খাওয়ার সময়তে দেখাতে। তো যাই হোক, সন্ধ্যেবেলা হয়ে গেছে, দেখো চাটা খেয়ে নিয়েছি। তো একটু সন্ধ্যেবেলা দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার গাছগুলোর কি করুণ অবস্থা, শীতকাল পড়তে সমস্ত পাতা ঝরে গেছে, ঝরবেই তো, শীতকাল আমাদেরই চুল ঝরছে, পাতা তো ঝরবেই, তাই না? কি আর বলবো, নিজের শখের জিনিস। আর সন্ধ্যাবেলা একটুখানি চপ খেতে ইচ্ছে করছিলো, তাই বাড়িতেই ভেজে নিয়েছি। আর চপ খেয়ে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলটাকে আর ভিডিওগুলোকে।